কন্যা রাশি ইংরেজিতে যা ভার্গ নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি। এই সপ্তাহে আপনি পরিবারে কোনো সদস্যের অসুস্থতার খবর পেতে পারেন। এটি আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং কেতু আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে অবস্থান করবে। ফলস্বরূপ যারা চাকরিজীবী তারা সপ্তাহ জুড়ে অর্থের অভাবের কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা কন্যা রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি এবং পুরো মাসটি এবং 2026 সাল ফেব্রুয়ারির শুরু থেকে কেমন যেতে চলেছে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব। কন্যা রাশি যা জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ বৃহত্তম রাশি এবং অধিপতি গ্রহ দেবতা হলো বুধ। এই রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত কঠোর পরিশ্রমী, বুদ্ধিদীপ্তি, বিশ্লেষণধর্মী এবং বাস্তববাদী হয়ে থাকেন। তারা দায়িত্বশীল এবং সুশৃঙ্খল এবং পরোপকারী হয়ে থাকেন। এদের শুভ রং সবুজ এবং ধূসর এবং শুভ দিক সবসময় পশ্চিম দিককেই তুলে ধরে। বুধের প্রভাবে এরা মেধাবী এবং ভালো যোগাযোগকারী সম্পর্কের হতে পারেন। যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখার প্রয়োজন রয়েছে। এটি আরেকটি উচ্চ শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিন্তু উদ্বেগ সৃষ্টি করতে পারে এই রাশির জাতক জাতিকাদের। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে। ফাঁকা সময়ের সাথে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আপনাকেই আগে থেকেই সাবধানতা থাকার কিছুটা পদক্ষেপ নিতে হবে। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসাথী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে। আজ আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক পর্যন্তও দিতে পারে, তো সেই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করতে থাকুন। এবং সাপ্তাহিক দিকে আমরা বলতে পারি যে এই সপ্তাহে আপনার পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কিন্তু খবর পেতে পারেন। এটি আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। কেতু আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ যারা চাকরিজীবী তারা সপ্তাহ জুড়ে অর্থের অভাবের কারণে সমস্যার মুখে পড়তে পারেন। তাদের এবং তাদের পরিবারের আর্থিক চাহিদা মেটাতে তাদের ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে উচ্চ হারে ঋণ নিতে হতে পারে। এই সপ্তাহে আপনার চারপাশে লোকদের, বিশেষ করে পরিবারের সদস্যদের আচরণে আপনি কিছুটা বিরক্ত বোধ করবেন। এটি আপনার মানসিক চাপ ধীরে ধীরে করে বাড়িয়ে তুলবে এবং তাদের সাথে আপনার তর্ক হওয়ার সম্ভাবনা পর্যন্ত রয়েছে। এই সপ্তাহে রাহু আপনার চন্দ্র রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে। আপনার কেরিয়ারে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে রাহুর ষষ্ঠ ঘরে পদক্ষেপের বা গমনের জন্য। তবে আপনার সৃজনশীল ক্ষমতাকে আরও উন্নত করতে হবে এবং পরিশ্রমের যথেষ্ট প্রয়োজন রয়েছে। এই সপ্তাহে জ্ঞানের দেবতা অনেক ছাত্রছাত্রীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত করবেন এবং সাফল্য অর্জনের জন্য অনেকটাই কিন্তু সাহায্য করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীরাও ভাগ্য তাদের পাশে কিন্তু দাঁড়াতে পারে। এবং সপ্তাহটিকে আপনার পক্ষে আরও ভালোভাবে নিয়ে আসার জন্য প্রতিদিন 41 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। তাহলে কিন্তু আপনাদের ঘরে গ্রহদেবের কৃপা আরও ভালো করে হতে থাকবে এবং আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি শান্তি ফিরে আসবে। যদি প্রেমের ব্যাপারে বলতে যাই, এই সপ্তাহে প্রেমিকরা তাদের প্রেমিকদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে এই জিনিসগুলি কেবল আপনার প্রেমের মিষ্টতা বৃদ্ধি করবে এবং আপনার প্রিয়জন তাদের মিষ্টি কথা দিয়ে আপনাকে আনন্দিত করবে, যা আপনার প্রেম বৃদ্ধির জন্য এটি একটি সময় করে তুলবে। এই সপ্তাহটি বিবাহিতদের জন্য অনুকূল হবে এবং আপনার জীবনসাথী কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করবেন। আপনি তাদের প্রিয় খাবার রান্না করতে পারেন অথবা এই সপ্তাহে তাদের আকর্ষণ করার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের প্রেমিকদের মনে একটু শান্তি এবং আপনার প্রতি ভালোবাসা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। প্রতিটি মানুষের জন্মছক
হিসেবে গঠিত হয় রাশিফল। রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে দেয় আজকে আমাদের দিনটি কেমন যাবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায় এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আমরা আগামীর কিছুটা আভাস পেয়ে যাই তাহলে সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়, যার জন্য কিন্তু প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো গ্রহের পরিবর্তনে কন্যা রাশির জাতক জাতিকাদের যে পরিবর্তন হবে তা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের কিন্তু আপনি ভালো ফল পাবেন। আত্মবিশ্বাস আগের তুলনায় আরও বেশি করে বাড়তে আপনাকে দেখা যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো গভীরতা আসতে থাকবে এবং গবেষণায় আপনারা ভালো সাফল্য পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখতে থাকবেন। এছাড়া গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর যেরূপ প্রভাব ফেলবে তা আমরা আলোচনা করব। প্রথমে জানব মেষ রাশি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। কালপুরুষের রাশিচক্রের প্রথম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের যথেষ্ট শুভ ফল আনতে চলেছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর আপনারা সুযোগ পাবেন। চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে বাড়তে পারে। সন্তানের জন্য উদ্বেগ আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। বৃষ রাশি। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির ছোট বিষয়ে বড় সমস্যা দেখা দিতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন এবং ঝামেলায় জড়িয়ে পড়ার পর্যন্ত বিশেষ আশঙ্কা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। গাড়ি কেনার মতন শুভ যোগ রয়েছে কিন্তু বৃষ রাশিদের এবং বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ ফলাফল আনতে চলেছে। মিথুন রাশি। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির পাওনা টাকা আদায়ে বিলম্ব হতে পারে। আর্থিক বিনিয়োগে একটা বিশেষ লাভের যোগ রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে আজকে আপনাদের দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকে আপনারা এড়িয়ে চলুন। হাঁটু বা পায়ের ব্যথায় আজকে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশি। সঞ্চয়ের চেষ্টা করুন। আর্থিক অবস্থার উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ আপনাদের এড়িয়ে চলতে হবে। পারিবারিক বিবাদ কিন্তু মিটে যেতে থাকবে। সন্তানের জন্য আপনাদের দুশ্চিন্তা আগের তুলনায় আরও বাড়তে থাকবে। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশি। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আপনাদের আরও মজবুত হতে থাকবে। পরিবারে কারোর চিকিৎসার জন্য আজকে খরচ বাড়ার কিন্তু বিশেষ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এবং ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের একদমই শুভ নয়। বৃশ্চিক রাশি। কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশি। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। মানসিক অস্থিরতা আগের তুলনায় আপনাদের বৃদ্ধি পেতে থাকবে। নিজেকে সংযত করুন এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করুন। ধনুরাশি। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন ধনুরাশির জাতক জাতিকারা। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা সতর্কতা অবলম্বন করুন। সন্তানের জন্য আপনাদের দুশ্চিন্তা কিন্তু আগের তুলনায় ধীরে ধীরে বাড়তে থাকবে। মকর রাশি। ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা দ্রুত মিটে যাবে। আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিন। বাড়তি খরচ কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা শুভ নয় বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি। কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন কুম্ভ রাশিদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষ লাভ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে নয়া মোড় আসতে চলেছে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং ডায়াবেটিস রোগীরা নিয়ম মেনে চলুন, নাহলে কিন্তু আপনারা সমস্যার মুখে পড়তে চলেছেন। মীন রাশি। কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক সমস্যায় আপনারা পড়তে পারেন এবং ব্যবসায় বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে। পিতামাতার শরীর নিয়ে আজকে আপনাদের উদ্বেগ বাড়তে পারে। গুরুজনদের প্রতি আপনাদের মনোযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের
ষষ্ঠ বৃহত্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকাদের কী কী পরিবর্তন আসতে চলেছে, সেই সঙ্গে কী কী ভালো দিক এবং খারাপ দিকগুলি আসতে চলেছে এবং গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যেরূপ প্রভাব পড়বে তার নিম্নরূপ আমরা ভিডিওটিতে পুরো আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এক লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।